Um, My upcoming go new to guest. and Umrah. Okay. It I will go to Umrah. That's why they came to see me and they do a hi, hello. okay. Which day will you go? What date? Have you fixed your date? 9th November. 9th November. 11, 11th November Okay. night. I will pray. I will pray to Allah for you that you might safely reach there, and you will complete all your task Umrah, and you will come back safely in our country, and you will join us in the next month. Okay. Sorry. Okay. Yes. Thank you. আমি এখন ক্লাসটা No, sir. uh, 15, 15 sir. gets. Okay. It's a big amount. It's a large number of people in Dhaka city. They have plans with me and already I have as well as dinner. ডিনার, ওকে, তাহলে এখানে আমরা বলবো দে টুক লাঞ্চ, টেক থেকে টুক, হ্যাঁ, তারা খেয়েছিল, আমরা হচ্ছে হ্যাঁ। That's it. হাউ মেনি টাইমস দে স্টেড ইন ইউর হোম, তারা কতক্ষণ ছিল? Uh, So 11 a.m. to 12 p.m. 11, ওকে, ইটস প্রায় 6 আওয়ার্স, অ্যাবাউট 6 আওয়ার্স দে No, স্টেড, লং টাইম, 12 আওয়ার্স, অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, অ্যাবাউট 12 আওয়ার্স না। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি, ডাব্লিউএইচ কোশ্চেনটা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে সবসময়, আজকে গত ক্লাসে আপনারা যেটা আমাকে বলেছিলেন যে স্যার আমাদেরকে ইংলিশে প্রশ্ন করবেন আমরা যেন উত্তর দিতে পারি, তো হ্যাঁ, এটা আমি আজকেই দেখাচ্ছি। আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট হবে, সবাই ধৈর্য সহকারে একটু শুনবেন। নাহিদা আপা, ক্যান ইউ হেয়ার মি? yes, sir. Okay, thank you. Enjoy the class for joining the class. Thank you again. আচ্ছা, আজকে আমি হচ্ছে প্রথমে একটু ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে কথা বলবো। মানে সব ক্লাসটা এটা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখেন, এখানে একটা লেকচার দেখতে পাচ্ছেন, লেকচার 37, স্পিকিং ক্লাস। স্পিকিং ক্লাস অর্থাৎ কথা বলা, হ্যাঁ। এখানে আমরা যারা জয়েন করেছি সবারই কিন্তু আমাদের উদ্দেশ্য যে কিভাবে কথা বলা যায় সহজে ইংলিশে। তো আমাদের সেই বিষয়টা পারতে গেলে, ওকে, থ্যাংক ইউ। Okay, thank you. It doesn't matter. You can listen me carefully, and you will be able to speak all the question that I will ask from you. তো এখানে বলা হচ্ছে স্পিকিং এর জায়গাটা আমি একটু প্রথমে দেখাই। এখানে কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। তো প্রশ্ন করতে গেলে আমাদেরকে ডাব্লিউএইচ বলা হয়, এগুলোকে প্রশ্ন করতে গেলে কি করতে হয়? ডাব্লিউএইচ, হ্যাঁ। আচ্ছা, তো সেই জায়গাটা আমি পরে যাব। তো এখানে বলা হচ্ছে হট, হট মানে হচ্ছে কি, হট শব্দের অর্থ হচ্ছে কি, হ্যাঁ? আমরা এটা সবাই জানি। তো বলছে হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো বাই রিডিং নিউজ পেপার? হ্যাঁ, না, এখানে হচ্ছে দুইটা প্রশ্ন। তুমি কি জানো, তুমি কি জানো একটা প্রশ্ন, আর একটা হচ্ছে তুমি কি জানো, তুমি কি জানো মানে এখানে, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটা যদি আমি একটু আরেকটু ক্লিয়ার করি, এটা হচ্ছে, একটা হচ্ছে কয় রস্যিকারে কি, আরেকটা হচ্ছে কয় দীর্ঘিকার কি, হ্যাঁ? কি, ইয়েস। যেমন আমি যদি বলি তোমার নাম কি, তখন হবে কয় রস্যিকারে কি। এই জন্য দেখবেন, হ্যাঁ, ঠিক বলেছেন। এই জন্য হচ্ছে বাংলা ব্যাকরণটা খুব ভালো করে আমাদেরকে রপ্ত করতে হবে, বাংলা ব্যাকরণটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো যতটুকু প্রয়োজন আমি ক্লাসের ভিতরে বলে দিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে বললাম যে আমি একটা মেয়ে বা একটা ছেলে আমার সামনে এসেছে, আমি তার নাম জানতে চাচ্ছি, আমি বললাম যে তোমার নাম কি, কি বললাম, তোমার নাম কি, এখানে কয় রস্যিকার কি। আর আরেকটা প্রশ্ন বলছি যে তুমি আজ দুপুর বেলায় কি কি দিয়ে ভাত খেয়েছো, তুমি কি মিষ্টান্ন খেয়েছো, সবজি খেয়েছো, গোশ খেয়েছো, বা টক জাতীয় বা জাঙ্ক ফুড জাতীয়, অর্থাৎ তুমি কি কি খেয়েছো, এই কি কি বানানটা কয় রস্যিকার, কয় রস্যিকার হবে না, এটা হবে কয় দীর্ঘিকার। তো দেখেন কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমাদেরকে জানতে হয়। তো বলা হচ্ছে হোয়াট ডু উই নো, আমরা কি জানি বাই রিডিং নিউজ পেপার। কি বলছে, আমরা কি জানি বাই রিডিং নিউজ পেপার। আচ্ছা, তো এই যে জায়গাটা বললো যে আমরা কি জানি, এখন আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে
এখানে আমরা কয় রস্যিকার এবং কয় দীর্ঘিকার দুটো বিষয় জানলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানবো এখন। বলছে হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার, এইটার বাংলা অর্থটা আপা বলবেন? হ্যাঁ, হ্যাঁ, এইটার অর্থ হচ্ছে হোয়াই মানে কেন। ইয়েস, খবরের কাগজ কেন পড়ে, দেখেন অনেক সুন্দর সঠিক উত্তর। এখন বাক্যটার গঠনটা আমরা একটু দেখি। হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার, এইখানে দেখেন একটা এক্সট্রা ডু দিয়েছি আমি, এখানে একা একটা কি দিয়েছি, ডু। এখন কথাটা হচ্ছে আমি যদি ডুটাকে বাদ দিয়ে বলি হোয়াই পিপল রিড নিউজ পেপার, আমরা যারা নতুন ইংরেজি শিখি, হ্যাঁ, আমরা যারা নতুন ইংরেজি শিখি বা আমরা অনেক সময় ভুল যখন বলি, তখন আমরা কিন্তু বাক্যটা এইভাবে তৈরি করি যে হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার, হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার, কেন লোকজন সংবাদপত্র পড়ে। এখানে ডুটা কেন দিব, কারণ বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোন বাক্যকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোন বাক্যকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে গেলে পার্সন অনুসারে, টেন্স অনুসারে ডু বা ডাজ আনতে হয়। হ্যাঁ, অক্সিলারি ভার্ব আনতে হয় ডু বা ডাজ, পার্সন অনুসারে অথবা টেন্স অনুসারে। এইটাকে যদি আমি বলতাম যে ডু এর পরিবর্তে ডিড, হোয়াই ডিড পিপল রিড নিউজ পেপার, হোয়াই ডিড, লোকজন কেন পড়তো খবরের কাগজ, হ্যাঁ, তখন হতো কি লোকজন কেন পড়তো খবরের কাগজ। এখন এই যে জায়গাটা একটু খেয়াল করবেন, তো এখানে একটা হচ্ছে আমি ডু দিয়ে প্রশ্ন করেছি, যখন বিষয়টা প্রেজেন্ট টেন্সে হলো তখন আমি প্রশ্ন করেছি হচ্ছে ডু দ্বারা। কি দ্বারা প্রশ্ন করেছি? ডু দ্বারা। আরেকটা জিনিস বুঝবো, আরেকটা জিনিস বুঝবো সেটা হচ্ছে, হ্যাঁ, তখন ডিড দিয়ে। এই সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে উইল দিয়ে। কি দিয়ে? ফিউচারে, ভবিষ্যতের কথা বলবো তখন উইল দিয়ে, উইল দিয়ে। আচ্ছা, তাহলে এই যে জায়গাটা আমরা দেখলাম যে ডু দিয়ে একটা প্রশ্ন করেছি প্রেজেন্ট টেন্সে, আমরা ডিড দিয়ে প্রশ্ন করব পাস্ট টেন্সে, আর আমরা শ্যাল উইল বা বিশেষ করে উইল দিয়ে প্রশ্ন করব পাস্ট টেন্সে। আমি তিনটা বাক্যই বলি, আমরা শুনবো। হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার, কেন জনগণ সংবাদপত্র পড়ে বা লোকজন সংবাদপত্র পড়ে। হোয়াই ডিড পিপল রিড নিউজ পেপার, কেন লোকজন সংবাদপত্র পড়তো বা পড়েছিল, কেন লোকজন সংবাদপত্র পড়েছিল বা পড়তো। যেমন যদি বলা হয় আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দা ওয়ার্ক। আমি যদি আমি যদি বলি কেন তুমি কাজটি করেছিলে, হোয়াই ডিড ইউ ডু দা ওয়ার্ক, হোয়াই ডিড ইউ ডু দা ওয়ার্ক। আমি এখানে প্রশ্ন করলাম নাহিদাপাকে, কেন তুমি ঢাকায় গিয়েছিলে, কেন তুমি গতকাল ঢাকায় গিয়েছিলে, কেন তুমি গতকাল তোমার বন্ধুদের সাথে ঢাকায় গিয়েছিলে। তাহলে এখানে বাক্যগুলো আমরা হোয়াই দিয়ে করব এবং অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ব্যবহার করব। পার্সন অনুসারে ডিড বলবে, পার্সন অনুসারে বলবে। তবে পাস্ট টেন্সের ক্ষেত্রে মনে রাখবেন, এখানে পার্সন যাই থাকুক, যেহেতু টেন্স পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে যেমন, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে যেমন অক্সিলারি ভার্ব ডু বা ডাজ, পাস্ট টেন্সে একটা সুবিধা করেছে, সেটা হচ্ছে ডিড বলবে। হ্যাঁ, ডিড। আর ফিউচার ক্ষেত্রেও মনে রাখবেন শ্যাল বা উইল না, আমরা বর্তমানে উইল ব্যবহার করব। শ্যালের ব্যবহারটা পৃথিবীতে, যেমন পৃথিবীতে এখন আর ডাইনোসর দেখা যায় না, কিন্তু একটা সময় ডাইনোসর নামে একটা প্রাণী ছিল, বিলুপ্ত প্রায়। তো এই শ্যালটাও এখন বিলুপ্ত, আমরা উইল ব্যবহার করব। তো তিনটা বাক্য বলছি। হ্যাঁ, হোয়াট ডু পিপল রিড নিউজ পেপার। না, এই দেখেন আমরা এই ভাষা নিয়ে গবেষণা করি, তো এখন আপনি প্রাইমারি লেভেল বা কিন্ডার গার্ডেন বা ছোট ছোট লেভেলের বইগুলোতে আপনি দেখতে পারবেন শ্যালের ব্যবহার, কিন্তু আপনি বড় বড় হায়ার স্টাডিজ এর বই আমাদের হ্যাঁ, হ্যাঁ, ছোট বইগুলো আপনি পাবেন, হ্যাঁ, অ্যাভেলেবেল পাবেন। কিন্তু আমরা অনার্স লেভেলে 4 বছর অনার্স মাস্টার্সে কখনো কোনো সেন্টেন্সে, আমি খুব পরখ করে দেখেছি, কোনো সেন্টেন্সে অনার্স লেভেলে শ্যাল নাই, হ্যাঁ, সব উইল। এবং বলা হচ্ছে যে শ্যালের থেকে, যেমন আমি একটা এই ক্ষেত্রে উদাহরণ দিয়ে থাকি প্রত্যেকটা ব্যাচে, যে আমরা এক সময় আরো 20 বছর আগে বলতাম যে আমি টয়লেটে যাচ্ছি বা আমি ল্যাট্রিনে যাচ্ছি, আমি বাথরুমে যাচ্ছি। হ্যাঁ, আমি বাথরুম, টয়লেট, ল্যাট্রিন, এই শব্দগুলো এখন ডিকশনারি থেকে প্রায় উঠে যাচ্ছে, এখন বলে হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, ডিকশনারিতে থাকলেও মুখে মুখে প্রচলিত হয়েছে। মনে করেন আমি হোসনে আরা আপার বাসায় গেলাম ঢাকায়, আমি আপাকে বলছি যে আপা প্লিজ কাইন্ডলি ওয়াশরুমটা কোন দিকে একটু বলবেন, ওয়াশরুম। হ্যাঁ, তো এই ওয়াশরুম বলতেই কিন্তু মূলত হচ্ছে আমরা এখানে বাথরুম বা আমাদের গোসলখানা বা সবকিছুই বুঝাচ্ছে। আচ্ছা, তো এখানে বলছে হোয়াট ডু পিপল রিড নিউজ পেপার, হোয়াট ডিড পিপল রিড নিউজ পেপার। আরেকটা বলছে হোয়াট উইল পিপল রিড, হোয়াট উইল পিপল, এখানে কিন্তু উইলের সঙ্গে ডু হবে না, হোয়াট উইল পিপল রিড, লোক, হ্যাঁ, লোকজন কি পড়বে, মানে লোকজন কি পড়বে
বা সংবাদপত্র থেকে তারা কি পড়বে? তাহলে একটা ডু, একটা ডিড, আর একটা হচ্ছে উইল। সি নাম্বারে প্রশ্ন, সি নাম্বার, হাউ ডাজ নিউজ পেপার হেল্প দ্য পিপল অফ ডিফারেন্ট স্ট্রাটা, ডিফারেন্ট স্ট্রাটা বা ডিফারেন্ট সিচুয়েশন, হাউ ডাজ, হাউ ডাজ নিউজ পেপার হেল্প, কিভাবে সংবাদপত্র সাহায্য করে? হ্যাঁ, না এখানে করবে না, এখানে করবে কে বলেছেন? এখানে হবে ডাজ, ডাজের ক্ষেত্রে এখানে করে। হ্যাঁ, এই দেখেন ডাজ ব্যবহার করেছে। হ্যাঁ, সাহায্য করে। হ্যাঁ, সাহায্য করে। কি কিভাবে সাহায্য করে? হ্যাঁ, বলছে হোয়াট ডাজ নিউজ পেপার হেল্প, সংবাদপত্র কি কিভাবে সাহায্য করে দা পিপল, লোকজনদেরকে। হ্যাঁ, এখানে ডাজটা কেন হয়েছে দেখেন। হ্যাঁ, প্রশ্নটা খুবই সহজ, এখানে দুইটা বাক্য বলবো। এক হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট, আর এই নিউজ পেপারকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হিসাবে বিবেচনা করা হয়েছে। নিউজ পেপারকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হিসাবে বিবেচনা করা হয়েছে। এই জন্য কিন্তু এরপরে মানে হাউ এর পরে ডাজ বসেছে। আমি একটা কথা বারবার প্রায় বলি, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোনো ওয়ার্ডের পরে, কি বললাম, ডাব্লিউএইচ কোনো ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। হ্যাঁ, আমি যদি বলি তুমি কখন তোমার রাতের খাবার খাও, তুমি কখন ঘুমোতে যাও, তুমি কখন তার সাথে মোবাইলে কথা বলো, এখানে কি হবে? হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন বিছানায় যাও। হোয়েন এর পরে ডু বসেছে। হোয়েন হচ্ছে একটা ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড। এই যে দেখেন এখানে হাউ ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড, এরপরে ডু বা ডাজ বসে। মনে রাখবেন যে হ্যাঁ, the people in different strata. ইয়েস, বিভিন্ন স্তরে আমাদেরকে সংবাদপত্র সাহায্য থ্যাংক করে। ইউ। বিভিন্ন স্তরে সংবাদপত্র কিভাবে আমাদেরকে সাহায্য করে, একটা পরিবর্তন আমি ইদানিং লক্ষ্য করতেছি। আজ থেকে মাত্র 5 5 বছর বা 7 বছর বা 10 বছর আগে আমি দেখেছি, বেশি না 5 বছর আগেও সকালবেলায়, আমি ছোটবেলা থেকেই মোটামুটি শহরে বেড়ে উঠেছি। তো আমি দেখি যে শহরে আমি দেখতাম এখানে কি হতো, আপনারা কাইন্ডলি যদি কারো পাশে কোনো শব্দ হয়ে থাকে একটু মিউট রাখবেন, নিজের দায়িত্বে। অনেকেই ক্লাসে জয়েন করেছেন, সবাইকে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাদের পাশে শব্দ হয় বিলকিস আপা, হ্যাঁ লিপিকা দিদি, একটু মিউট রাখবেন। তো দেখেন যে কথাটা বলছিলাম যে হকার বা ফেরিওয়ালা, সংবাদপত্র যিনি বিক্রি করেন, উনি কিন্তু ভোর বেলায় চলে আসতো। এসে আমি যখন মেসে থেকে পড়াশোনা করেছি দেখলাম, হ্যাঁ একদমই ঠিক। হ্যাঁ হ্যাঁ, সাইকেল সে আমি দোতলাতে থাকতাম মেস লাইফে। তো দেখতাম সে বেল বাজাতো, তখন আমি বুঝতে পারতাম হকার এসেছে। এবং সে দরজার যে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি যে ফাঁকা থাকে নিচ দিয়ে, সে কিন্তু হ্যাঁ, আমাদের আমাদের বাসায় রাখতে হচ্ছে প্রথম আলো এবং আমাদের খুলনার একটা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বাঞ্চল। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন সে কিন্তু দেখতাম ওই রুমে দরজার ফাঁকা দিয়ে বা জানালার ফাঁকা দিয়ে সংবাদপত্র দিয়ে যেত। কিন্তু ইদানিং আমি লক্ষ্য করতেছি, আমি খুলনাতে যে এরিয়াতে রয়েছি এখানে তেমন কোনো সংবাদপত্র বিক্রেতাকে দেখতেই পাই না। আর যা দুই একজন আছে তাদের সাইকেলে দেখলাম মাত্র অল্প কিছু সংবাদপত্রের। এটা কেন হয়েছে? কারণ আমরা এখন সবাই ফেসবুক, আমরা মোবাইলের মাধ্যমে, হ্যাঁ যদি সংবাদপত্র কেউ কিনে না, তো ফেসবুকে সব ইয়া দেখে, ইনফরমেশন দেখে। হ্যাঁ, এখন এই যে অফলাইনে অর্থাৎ যেটা এই সরাসরি যে সংবাদপত্র, এটা তেমন কেউ কেনে না, বাসাতেও এখন রাখে না, কারণ চিন্তা করে যে 400 500 টাকা বিল হবে, এর থেকে আমি আমার মোবাইলের মাধ্যমেই তো সব পড়তে পারতেছি। পড়ার থেকেও হ্যাঁ, অনেক অ্যাডভান্স এখন। তো পড়ার থেকেও বেশি হচ্ছে কি, আমি ডিরেক্টলি সেটা ফোনের মাধ্যমে ভিডিওতে দেখতে পারতেছি সারা দেশে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা আজকে যে নিউজ পেপার সম্পর্কে পড়তেছি, এটা কিন্তু সংবাদপত্র এখন আর বেশি মানুষ বাসায় রাখে না, কেনে না। এক একটা জিনিস দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে দেখেন আমাদের খুলনাতে প্রচুর বর্ষা হয়েছে বিকেল বেলায়, প্রচুর মানে কল্পনা অতীত। এখন সময় এই যে এখন কার্তিক অগ্রহায়ণ মাস চলে, এখন কিন্তু বর্ষা হওয়ার কথা না, তারপরও বর্ষা হচ্ছে। অর্থাৎ সবকিছুতে পরিবর্তন চলে আসতেছে, সেটা জলবায়ু হোক, প্রকৃতি হোক, বা আমাদের মানব জীবনে হোক। কিন্তু আমাদের খুলনাতে আপনি চিন্তা করতে পারবেন না, এই বৃষ্টি হচ্ছে, এখনো খুলনার আকাশে বৃষ্টি হচ্ছে। তো দেখেন নূপুর দিদি চট্টগ্রাম থেকে ক্লাস করছে, ওখানে বৃষ্টি হয়নি। যাই হোক, তবে একটা নিম্নচাপ উঠেছে। আমাদের সারাদিন অন্ধকার হয়ে বসে থাকছে, পুরো বৃষ্টি হয় নাই, কুয়াশা হয় নাই, কিন্তু আচ্ছা, অন্ধকার, রোদ ওঠে নাই। কিন্তু আপনি আজকে হচ্ছে 1 তারিখ, 7 বা 8 তারিখ পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে। আমি একটু আগে আবহাওয়ার সংবাদ এটা, হ্যাঁ 8 তারিখের পরে গিয়ে ঠান্ডা পড়বে হয়তো, আশা করা যায়। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে ইট উইল কাম উইন্টার অর ইট উইল কাম কোল্ড আফটার দ্য ডেট অফ 8 নভেম্বর। 8 তারিখের পরে আশা আশা করা যায় শীত আসবে।
আচ্ছা যাই হোক, তবে এই 2025 সালটাই সারা বছর বর্ষায় বর্ষায় গেল। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা করতে পরে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ বসে। না না না, ডু এখন বা ডাজ তো আমি বলিনি এখানে। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, পাস্ট টেন্সে ডিড, আর ফিউচার টেন্সে উইল। এটা আপনার উইল। টেন্স অনুসারে পরিবর্তন হবে। হ্যাঁ, আপনি হয়তো এই ক্লাসটাতে বা একটু পরে জয়েন করেছেন। এই যে এখানে আমি এই বি নাম্বারটা দেখেন, বি নাম্বার, নাম্বার বি। আমি এখানে তিনটা বাক্য পড়ে শুনিয়েছি। হোয়াই ডু পিপল রিড নিউজ পেপার? কেন জনগণ সংবাদপত্র পড়ে? ডু দিয়ে বললাম। হ্যাঁ, আমি যদি ডিড দিয়ে বলি, হোয়াই ডিড পিপল রিড নিউজ পেপার? কেন জনগণ সংবাদপত্র পড়েছিল? আর যদি উইল দিয়ে বলি, হোয়াট উইল পিপল রিড? হোয়াট উইল পিপল রিড সংবাদপত্র? কেন সংবাদপত্র, সরি, হোয়াই উইল পিপল রিড নিউজ পেপার? কেন জনগণ সংবাদপত্র পড়বে? পড়বে। হ্যাঁ? আপনারা তো সবাই আমার পুরাতন স্টুডেন্ট, এখানে মনে রাখবেন যে প্রেজেন্ট টেন্স হলে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় বাংলা ক্রিয়ার শেষে এগুলো থাকে। আমি ভাত খাই, নুপুর দিদি স্কুলে যায়, রোকে আপা ফুটবল খেলে, এগুলো হচ্ছে সব রস্বই, রস্বইকার এ ও অন্ত্যেষ্টিয়। হ্যাঁ, এখানে দেখেন, আমি আবারও বলি, পুরাতন কথা নতুন করে বলি, টেন্সটা খেয়াল করবেন। আর টেন্স খেয়াল করতে গেলে আপনাকে ওই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমি যদি এখানে বলি, হোসনে আরা আপা গত মাসে খুলনায় এসেছিল, এই যে এসেছিল, গত চিহ্নের উল্লেখ রয়েছে। কখন এসেছিল? অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে। তাহলে এই যে এসেছিল, এটা হবে হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, কোন পাস্ট টেন্স আমি বললাম না, জাস্ট পাস্ট টেন্স। কিন্তু এখানে যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, তারা ফুটবল খেলছিল, এগুলো পাস্ট কন্টিনিউয়াস। ইয়েস, 12টা টেন্স। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার চিনিবার উপায়, এক্সাম্পল, এগুলো একটু মাথায় রাখবেন। ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলা যায়। আমাকে অনেক কিছু দেখাতে হবে আজকে, তবে দেখেন দ্রুত সময় চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা তিনটা, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে নুপুর দিদি বলেছে যে ডু বা ডাজ। নো, টেন্স অনুসারে কখনো ডু ডাজ, কখনো ডিড, কখনো উইল বলবে। আচ্ছা, ডি নাম্বারের প্রশ্ন দেখেন, হোয়াট আর দা ড্রব্যাকস অফ নিউজ পেপার? ড্রব্যাকস মানে কি, কেউ বলতে পারেন? হোয়াট আর দা ড্রব্যাকস? হ্যাঁ হ্যাঁ বলেন। সুবিধা। হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার? আর কেউ কিছু বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রব্যাকস? হুম, দিয়া। ড্রব্যাকস, ডি আর এ ডাব্লিউ বি এ সি কে এস। হ্যাঁ হ্যাঁ, ড্রব্যাকস অফ নিউজ পেপার। আচ্ছা দেখেন, নিউজ পেপারের, হ্যাঁ, ব্যাপারে কি কি অসুবিধা আছে স্যার, তাই আচ্ছা না? হ্যাঁ, মেরিটস বা ডিমেরিটস। তাহলে আমরা কিন্তু সংবাদপত্রে কিন্তু আমরা সর্বদা সবসময় যে ভালো সংবাদ পাবো এমনটি কিন্তু না। এখানে খারাপ সংবাদও থাকতে পারে, তাই না? একটা বিষয় মনে রাখতে হবে যে যে কোনো জিনিসের মেরিটস এবং ডিমেরিটস দুইটাই কিন্তু থাকে। মেরিটস যেমন থাকে, ডিমেরিটস তেমন থাকে। হ্যাঁ, তো তারপর দেখেন এখানে বলছে হোয়াট আর দ্য ড্রব্যাকস। এখানে ড্রব্যাকসটাকে কিন্তু প্লুরাল করা হয়েছে, তাকে কি করা হয়েছে? প্লুরাল চিন্তা করা হয়েছে। এই জন্য কিন্তু এখানে এটাকে আর করা হয়েছে। আচ্ছা, তারপর দেখবেন এখানে বলা হচ্ছে ড্রব্যাকস মানে হচ্ছে অপূর্ণতা। হ্যাঁ, ড্রব্যাক শব্দের অর্থ হচ্ছে অপূর্ণতা। তো আমরা কিন্তু সংবাদপত্রে কিন্তু আমরা সবকিছু পরিপূর্ণভাবে পাই না। কারণ দেখবেন যে আপনি একটা রাজনৈতিক দল মনে মনে সাপোর্ট করেন, কিন্তু এক একটা পত্রিকার সম্পাদক বা প্রকাশক এক এক মাইন্ডের, এক এক রাজনৈতিক দলের থাকে। তো আপনার মনের মতো নাও হতে পারে, এখানে অপূর্ণতা থাকতে পারে। আপনি মনে মনে ভাবছেন যে আমি একটু বিনোদনের পেজটা বেশি ভালোবাসি, কিন্তু বিনোদনের সংবাদটা কম দিয়েছে, এই জন্য এখানে ড্রব্যাকসটা থেকে যায়। তো বলছে হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার। এরপর বলছে হাউ ডাজ মিট আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, টেক প্লেস। টেক প্লেস মানে ঘটায়, থ্রু নিউজ পেপার। হ্যাঁ, অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে কি কি ধরনের ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, এটা দেখেন বলা হচ্ছে নিউজ পেপার ইজ কল্ড দ্য মিরর অফ দ্য সোসাইটি অফ দ্য কান্ট্রি। মিরর মানে হচ্ছে আয়না, অর্থাৎ সংবাদপত্র। হাউ ডাজ মিস আন্ডারস্ট্যান্ডিং, হাউ মানে কিভাবে বা কেমন করে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় সংবাদপত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? সংবাদপত্রের মাধ্যমে। হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে। আমি সামান্য একটা বিষয় দেখাতে গিয়ে 25 মিনিট চলে গেল। এখন এইখানে যে বিষয়টা, এইগুলো সব একটু প্রত্যেকটা সেন্টেন্স ইংলিশে পড়বেন, তার বাংলাটা বলে দিবেন। কৃষ্ণা দিদি প্রথমে পড়বেন, হাউ ডু উই নো বাই রিডিং নিউজ পেপার্স। এইটার অর্থ কি? এ নাম্বার পড়বেন, এই যে হোয়াট ডু উই নো বাই রিডিং নিউজ পেপার। দ্রুত পড়তে হবে। হ্যাঁ হোয়াট হোয়াট ডু উই ডু বাই। হ্যাঁ, না, এখানে হট মানে তো কি? আপনি কেন বললেন কেন? হোয়াট ডু উই নো, আমরা কি জানি, বাই রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়ার দ্বারা কি জানি। হ্যাঁ, কি জানি। তাহলে এখানে হট মানে হচ্ছে কি।
হট শব্দের অর্থ কি? দেখেন আমি কিন্তু ডিরেক্ট আসল জায়গায় ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। এরপর কি বলছে? হোয়াই ডু পিপল, এটা পড়েন। হ্যাঁ হ্যাঁ, না আমরা না, এখানে বলবে পিপুল মানে হচ্ছে জনগণ বা লোকজন। হ্যাঁ, লোকজন কেন, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতে হবে, লোকজন বা জনগণ কেন সংবাদপত্র পড়ে। আর যদি এখানে ডু না দিয়ে আমি ডিড ব্যবহার করতাম, তখন হতো কেন জনগণ সংবাদপত্র, হ্যাঁ কি হবে, পড়েছিল, কেন জনগণ সংবাদপত্র পড়েছিল। হোয়াই মানে হচ্ছে মানে কেন, ডিড দিলে কে পড়েছিল হবে। আচ্ছা, সি নাম্বার আপনি পড়েন, হাউ ডাজ নিউজ পেপার হেল্প দা স্ট্রাটা, 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 হ্যাঁ তারপর পড়েন, এটার বাংলা কি হবে? কিভাবে সংবাদপত্র জনগণকে বিভিন্ন স্তরে করে, সাহায্য করে। বিভিন্ন স্তরের জনগণকে সংবাদপত্র কিভাবে বিভিন্ন, হ্যাঁ স্ট্রা অর্থ, স্ট্রাটা অর্থ হচ্ছে বিভিন্ন স্তর, ডিফারেন্ট স্ট্রাটা। হ্যাঁ, সমাজে আমরা বিভিন্ন রকম লোকজন বসবাস করি, কেউ চাকরিজীবী, কেউ কৃষক, কেউ অন্য ব্যবসায়ী, তাই না? তো বলছে হাউ ডাজ, হ্যাঁ ভ্যারাইটিসও বলা যায়, সিনোনিম অ্যান্টোনিম। দেখেন এখানে এক্সট্রাটা ব্যবহার করে আপনাদের কাছে পুরা সেন্টেন্সটাই কঠিন লাগতেছে, কিন্তু এখানে যদি বলা হতো হাউ ডাজ নিউজ পেপার, হ্যাঁ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হাউ ডাজ নিউজ পেপার হেল্প দ্য পিপল অফ ডিফারেন্ট স্ট্যাটাস অর ডিফারেন্ট ক্লাসেস, অথবা ডিফারেন্ট এজেস, ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট এজেস, অর্থাৎ বিভিন্ন বয়সের লোকজনদেরকে কিভাবে সংবাদপত্র সাহায্য করে। দেখবেন সংবাদপত্রে লেখাপড়ার একটা কলাম থাকে, যেমন সামনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, এসএসসি, এইচএসসি। বিশেষ করে আমি সব দিন প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর পত্রিকাগুলো পড়তে ভালোবাসি। তো প্রথম আলো পত্রিকা, ইত্তেফাকে দেখেছি প্রত্যেক দিন মনে করেন সামনে বৃত্তি পরীক্ষা রিলেটেড কিছু কোশ্চেন প্রত্যেক দিন থাকে। আমি স্টুডেন্ট লাইফে এটা ওই পেজগুলো পড়তাম। তা এক একটা কেউ হচ্ছে দেখবেন সম্পাদকীয় এডিটোরিয়াল কলামটা পড়তে ভালোবাসে, এবং এডিটোরিয়াল কলাম পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায়, অনেক। ওই সমগ্র সংবাদপত্রে যত জ্ঞান থাকে, সম্পাদকীয় কলামে কিন্তু তার থেকে বেশি জ্ঞান থাকে। তাই বলছি, হ্যাঁ এডিটোরিয়াল কলামটা আমি খুব মন দিয়ে পড়তাম অনার্স লেভেলে। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে, এখানে পরের বাক্যটা বলছে যে হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার, এটা আবার বলেন তাহলে কি হবে, ডি নাম্বারে বাংলাটা বলেন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ সংবাদপত্রের অপূর্ণতা কি, ড্রব্যাকস মানে হচ্ছে অপূর্ণতা কি। হ্যাঁ, তারপরে প্রশ্নটা পড়েন, হাউ ডাজ মিস আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ মাধ্যমে কিভাবে ভুল বোঝাবুঝি, হ্যাঁ থ্যাংক ইউ। দেখেন বলছে যে হাউ ডাজ, হাউ ডাজ মিসআন্ডারস্ট্যান্ডিং টেক প্লেস, এই টেক প্লেসটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। হ্যাঁ, আচ্ছা, তো বলছে হাউ ডাজ মিসআন্ডারস্ট্যান্ডিং টেক প্লেস, অর্থাৎ কিভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বা সংগঠিত হয় বা ঘটে থ্রু নিউজ পেপার। অর্থাৎ যদি একেবারে সোজা বাংলায় বলি, সংবাদপত্রের মাধ্যমে কিভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, বাংলাটা এমন হবে। হ্যাঁ, দেখেন হুবহু ইংরেজি যেমন আছে, বাংলা অর্থ কিন্তু তেমন নাও হইতে পারে। অর্থাৎ আমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সঠিকভাবে বুঝাতে পারলে হচ্ছে। এইটা, তো দেখেন এখানে আমি অনেকগুলো ডাব্লিউএইচ পড়িয়েছি, তাই না? এইবার এইগুলোর উত্তর দিয়ে দিয়ে এইগুলাকে বলা হচ্ছে আনসারিং কোশ্চেন প্যারাগ্রাফ, আমাদের সময় 9-10-এ ছিল। অর্থাৎ এখানে কিছু ক্লু দেওয়া রয়েছে, সূত্র, যে হোয়াট ডু উই নো, হোয়াট ডু উই নো বাই রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া বলতে কি বোঝো তুমি, বা আমরা কি বুঝি, হোয়াট মানে হচ্ছে কি। এইবার এখানে উত্তর দিয়েছে, রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট হুইচ প্রোভাইডস আস টু নো অ্যাবাউট। এখানে আমি একটু আপনাদেরকে রিডিং পড়ানোর জন্য অনুরোধ করব। আমরা রিডিং এও মোটামুটি ভালো রকমের দুর্বল রয়েছি। রিডিং পড়বেন হচ্ছে বিলকিস আপা পড়বেন প্লিজ, আজকে রুমা আপা জয়েন করেনি, কারণটা কি? বিলকিস আপার পরে নাহিদ আপা কাইন্ডলি একটু পড়বেন। হ্যাঁ, এখানে এই, হ্যাঁ রিডিংটা আপনি গুনে গুনে মাত্র 3টে লাইন পড়বেন, এই পর্যন্ত পড়ুন। হ্যাঁ পড়ুন। Reading newspaper is a good habit which provides us to know a lot of essential things of home and abroad. People read them for both pleasure and information. হ্যাঁ এইটুক, আর লাগবে না। আচ্ছা, এই একই বাক্যটুকু এখানে লিপিকা দিদি পড়বেন, রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট।
Reading newspaper is a good habit which previous না, এটা প্রোভাইডস। দেখেন এই পড়লে, হ্যাঁ পড়লে ভুলগুলো ধরা পড়ে। এটা প্রিভিয়াস না, প্রোভাইডস। এটা দেখতে কিন্তু প্রিভিয়াস এর মতো মনে হয়, তাই না? বাংলায় আপনি আপনার খাতায় লিখবেন চিংড়ি এবং পাশাপাশি লিখবেন সিড়িং, চয়রসি রয়রসি অনস্বর একটু পরিবর্তন করে লিখবেন, দেখবেন দুটাই কিন্তু চিংড়ি মনে হয়। হ্যাঁ, এইগুলো দেখলে আমাদের চোখে ধাঁধা লেগে যায়। তো এটাও কিন্তু একটা, যেমন আমরা, আমাদের একটা ভালো লেখক ছিলেন প্রমথ চৌধুরী, অনেকে এটাকে পড়তেন প্রথম চৌধুরী। হ্যাঁ, তো এইগুলো আমাদের কিন্তু, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তো এই জন্য দেখেন, আমি বলছিলাম আপনাদেরকে চারটা স্কিল ডেভেলপ করতে হবে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল এন্ড স্পিকিং স্কিল। তো এই স্পিকিং করতে গিয়ে প্রোভাইডস কে আমরা প্রিভিয়াস বলছি, এটা কিভাবে আপনার সারবে জানেন? এর, ইয়েস, এইটা আপনার এইটা এই রোগটা আপনার সেরে যাবে। এই যে পড়তে গিয়ে উচ্চারণ ভুল হচ্ছে, এটা হচ্ছে বারবার আপনাকে পড়তে হবে। অনেক আনসিন, অনেক আনসিন প্যাসেজ আপনি মোবাইলে স্ক্রল করে ইউটিউব গুগল থেকে বের করে ওইগুলো পড়বেন, দেখবেন আস্তে আস্তে আপনার পড়ার এই ত্রুটিগুলো চলে যাবে। তাহলে আবার পড়ুন প্রথম থেকে, রিডিং নিউজ পেপার এই যা। Reading newspaper is a good habit which provides us to know a lot of essential things of home and অ্যাব্রোড, abroad. অ্যাব্রোড, হ্যাঁ থ্যাংক ইউ। পিপল রিড, হ্যাঁ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশে বিদেশে। হ্যাঁ, People read them for both pleasure and information. ইনফরমেশন, থ্যাংক ইউ। হ্যাঁ, নাহিদ আপা একটু পড়েন তো, রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। প্রথম থেকে, হ্যাঁ প্রথম থেকে পড়া শুরু করেন দ্রুত। রিডিং reading newspaper is a good habit which provides us to know a lot of essential things of home and abroad. হ্যাঁ People read them for both um, pleasure and information. হ্যাঁ, তারপর আবার পড়তে থাকুন। পলিটিক, পলিশ, হ্যাঁ About political institutions and economic, and a businessman can be aware of the economy and business. হ্যাঁ People interested in sport and games can learn about the sport world. থ্যাংক ইউ। আচ্ছা, বন্যা আপা একটু পড়তে পারবেন এখানে এই লাইনগুলা? রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট হুইচ প্রোভাইডস, খুব ক্লিয়ার। হ্যাঁ পড়ুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Is the good habit which provides us to know a lot of essential things of home and abroad. হ্যাঁ People read them for both দাঁড়ান স্যার, আমি ইয়াটা সরাই একটু। হ্যাঁ, both pleasure and information. হ্যাঁ, A political can learn পলিটিশিয়ান, এটা পলিটিক্যাল না, হবে পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ। হ্যাঁ, পলিটিশিয়ান। হুম, political এটা কি স্যার? সিচুয়েশন, এটা হবে সিচুয়েশনস। হ্যাঁ, মানে অবস্থা, সিচুয়েশনস। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশনস। হ্যাঁ situation and economics. হ্যাঁ, ইকোনমিস্ট, উচ্চারণটা হবে ইকোনমিস্ট। হুম, ইকোনমিস্ট। হুম হুম uh, economy হুম, ইকোনমি। হুম, হ্যাঁ, people in interest in ইন্টারেস্টেড। games can learn about the support স্পোর্টস, world. স্পোর্টস ওয়ার্ল্ড, স্পোর্টস ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা সাপোর্ট না, স্পোর্টস। এখন দেখেন এই যে ভুল পড়েছেন না, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি বলতে পারেন স্যার ভুল পড়লে আবার কিসের প্লাস পয়েন্ট? এখন এই ভুল থেকে আমরা শিখবো। আমি এই শীটটা দিয়ে দিব নেক্সট ক্লাসে, মানে এই শীটটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটা বাসায় বসে নীরবে রিড আউট পড়ার চেষ্টা করবেন, পড়বেন। একবার ভুল হলে, হ্যাঁ দেখেন, একবার ভুল হলে, এই যে যেমন এটা বলেছেন পলিটিক্যাল, এটা হবে পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ। এখন এই যে উচ্চারণটা আমি ধরিয়ে দিলাম পলিটিশিয়ান, CIAN, সিয়ান, পলিটিশিয়ান। এখন এইটা আপনি যখন বাসায় পড়বেন, দেখবেন আপনার এই ভুলগুলো কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। যেটা পারবেন না এইভাবে বিভিন্ন কালার দিয়ে মার্ক করবেন, আমি বুঝিয়ে দিব। তো আমি হঠাৎ করে এটা আপনাদেরকে কেন পড়তে বললাম, এখান থেকে দেখেন আমাদের দুই একজনের কিন্তু একটু রিডিং স্কিলটায় এখনো অল্প অল্প সমস্যা আছে। তো এইটা আমরা পড়বো, এখান থেকে এই সমস্যাগুলো আমরা দূর করব। তো দেখেন আজকের আমার প্রধান আলোচ্য বিষয় ছিল হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। সেই ডাব্লিউএইচ কোশ্চেনটা আমি আপনাদেরকে একটু আরো ভালো করে দেখাতে চাই। সেই বিষয়টা কিভাবে ভালো করে দেখাবো, বিষয়টা হচ্ছে এমন, একটু কাইন্ডলি দেখবেন। এই যে দেখেন, আমি নিশ্চয়ই একটু বড় করে দেই। হ্যাঁ,
এখানে বলা হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন আর ভেরি কমন ইন ইংলিশ। ইংরেজিতে ডাব্লিউএইচ কোশ্চেন খুবই কমন বা সাধারণ। কমন মানে হচ্ছে সাধারণ। প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা জানার চেষ্টা করবেন। আমরা এমন অনেক শব্দ রয়েছে সারা জীবন বাংলা বলে যাই, কখনো ইংরেজি জানি না। আমি যদি এখানে বলি প্রত্যেকের হাতে এই মুহূর্তে মোবাইল রয়েছে, এই মোবাইলের বাংলা কি? আমরা অনেকেই পারবো, অনেকে পারবো না। মোবাইলের বাংলাটা হচ্ছে, সবাই মনে রাখবেন, ভ্রাম্যমান। কি বলেছি বলেন? ভ্রাম্যমান। আপনি যেখানে যাচ্ছেন মোবাইল নিয়ে যাচ্ছেন, হ্যাঁ? আপনি বাজারে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, বিছানায় যাচ্ছেন, সব জায়গায় মোবাইল ফোন আপনার সাথে থাকে। দেখবেন পুলিশে মোবাইল কোর্ট বসায়। মোবাইল কোর্ট, এটা মোবিল কোর্ট না, মোবাইল কোর্ট, অর্থাৎ ভ্রাম্যমান কোর্ট। আজকে এই রাস্তার এই মোড়ে দাঁড়িয়ে রয়েছে, 2 ঘন্টা পরে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাকে বলে মোবাইল কোর্ট, মানে ভ্রাম্যমান আদালত। কোর্ট মানে হচ্ছে আদালত। উই ইউজ ডাব্লিউএইচ কোশ্চেন টু আস্ক অ্যাবাউট পারসন, প্লেস অর টাইম এটসেট্রা। এটা ইটিসি বলবেন না, এটসেট্রা। ডাব্লিউএইচ বিগিনস উইথ দ্য লেটার্স ডাব্লিউএইচ, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ সেন্টেন্স সবসময় ডাব্লিউ এবং এইচ দ্বারা শুরু হয়। হু, হোয়ার, হোয়েন, এটসেট্রা। দ্য ওয়ানলি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্যাট ডাজেন্ট বিগিন উইথ দোজ লেটার ইজ হাউ। এখানে ডাব্লিউ দ্বারা শুরু হয়নি, একটা মাত্র এইচ দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে হাউ। হাউ লিখতে গেলে ডাব্লিউ লাগে না, প্রথমে লাগে এইচ। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন। এর জন্য এইচ যদি না লাগতো, হাউ শব্দটা ইংলিশে যদি না থাকতো, তাহলে বলা হতো ডাব্লিউ কোশ্চেন। কিন্তু এই হাউ এর জন্য বলা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। একটা ওয়ার্ড লিখতে গেলে শুধুমাত্র এইচ লাগে, সেটা হচ্ছে হাউ। এরপর আনসার, আনসারস আর ইউজুয়ালি কমপ্লিট সেন্টেন্সেস দ্যাট ফোকাস অন দ্য ডাব্লিউএইচ কোশ্চেন ফ্রম দ্য কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন। এইবার দেখেন আমি এইটা পড়াতে চাচ্ছি। হু, হু কখন বসে? পার্সন বোঝালে হু বসে। পার্সন বোঝালে হু বসে। আমি যদি বলা হয় আই এম রহিম, আই এম করিম, কিভাবে প্রশ্ন করতে হবে? হু আর ইউ, আপনি কে? হু আর ইউ। এই দেখেন হু দ্বারা প্রশ্ন করেছে। হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ম্যান ইন দ্য ব্লু শার্ট, নীল জামা পরিহিত লোকটাকে। উত্তরে কি বলছে? হি ইজ আওয়ার নিউ টিচার। এই টিচার না ব্রিটিশ অ্যাকসেন্টের টিচার, আর যদি আমেরিকান অ্যাকসেন্টে ধরেন তাহলে টিচার। হোসনে আরা আপা ওমরাহ করতে যাচ্ছে, তাই না? আমরা সবাই আপার জন্য দোয়া করব, কিন্তু যাবে। আচ্ছা দেখেন, এইখানে উনি ওমরাও করতে যাচ্ছে আপা, তাই না? তো এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু ওমরা পালন করতে আসে। আপা যদি ভালোভাবে ইংলিশ বলতে পারে, দেখবেন নিজের মনের ভিতরে ভালো লাগবে। তো এইখানে বলার সময় আমি হঠাৎ করে কেন বললাম এই উদাহরণটা? এই যে বলছে যে হি ইজ আওয়ার নিউ টিচার, বলছে হু ইজ দ্য ম্যান ইন দ্য ব্লু শার্ট। মনে করেন আপনি স্কুলে পড়েন, ক্লাস তাই না? হঠাৎ করে একদিন দেখলেন যে স্কুলে নতুন একজন টিচার এসেছে, তাই না? নতুন চাকরি পেয়েছে। তো আপনি আপনার বন্ধুকে বলছেন যে হু ইজ দ্য ম্যান ইন দ্য ব্লু শার্ট, এই নীল জামা পরিহিত লোকটাকে। সে বলছে আপনার বন্ধু হি ইজ আওয়ার নিউ টিচার। তো হি ইজ আওয়ার না বলে বলছে হিজ, হিজ। দেখেন এখানে শর্ট ফর্মে লিখেছে হি ইজ। এটাকে কি বলছে? এই যে বড় করলাম, দেখেন হিজ। এইসি লিখে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে। এখানে ইজ বানান কি? আইএস। ওই আইটা না দিয়ে ওর পরিবর্তে একটা কমা দিয়েছে, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে র বা এর। হি ইজ আওয়ার নিউ টিচার বলতে হবে হিজ, হিজ। হ্যাঁ, হি ইজ আওয়ার। হ্যাঁ, আমি এটা শর্ট ফর্ম দেখিয়েছিলাম, যেমন ইজ নট কে বলা হচ্ছে ইজ অন, ডাজ নট কে ডাজেন্ট, হ্যাঁ, অন টু এটাকে বলা হয় অন্না, গন্না, বিভিন্ন রকম রয়েছে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখেন, একটু সবাই খেয়াল করবেন। হোয়াট কখন বসে? থিং। থিং মানে হচ্ছে বস্তু। হট কখন বসে বলেন? থিং। বস্তু হলে হট বসে। যেমন হোয়াট ইজ দ্যাট, ওটা কি? হোয়াট ইজ দিস, এটা কি? একজন বলছে ইট ইজ এ নিউ গেম, এটা একটা নতুন গেম। কি বলছে বলেন? ইট ইজ এ নিউ গেম, এটা একটা নতুন গেম। তারপর হোয়ার কখন বসে? যখন প্লেস বা জায়গা বুঝায়। কি বুঝায় বলেন? প্লেস বা জায়গা, তখন হোয়ার বসে। যেমন হোয়ার ইজ ইউর স্কুল, তোমার স্কুল কোথায়? মাই স্কুল ইজ অন স্মিথ স্ট্রিট, মাই স্কুল ইজ ইন ঢাকা, মাই স্কুল ইজ ইন কুষ্টিয়া, মাই স্কুল ইজ ইন চট্টগ্রাম, যেটা বলবেন। অর্থাৎ জায়গা বুঝালে হোয়ার বসে, টাইম বুঝালে হোয়েন বসে। আপনারা প্রথমে এই ডান পাশেরটা বলবেন, তারপর বাম পাশেরটা বলবেন। টাইম বুঝালে হোয়েন বসে, রিজন বুঝালে হোয়াই বসে, মান্থ আর ডে বোঝালে হাউ বসে, চয়েস বোঝালে হুইজ বসে, প্রফেশন বোঝালে হুজ বসে। প্রফেশন, হ্যাঁ, এখানে আরো রয়েছে এইভাবে। এরপর দেখেন পার্সন বোঝালে হু বসে, এগুলো তো কেবল দেখালাম। এখানে আরো রয়েছে, এইভাবে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে। এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্ক করতে দেই, এটা কেমন হয় দেখেন তো। এইটা আমরা একটু করব। প্রথমে রোকে আপু বলবেন ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্কশিট, হ্যাঁ, ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্কশিট। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ডাব্লিউএইচ কোশ্চেন। 1 নম্বরে বলছে ড্যাশ ডু ইউ ওয়ার্ক, হাউ মাস, হোয়ার, হাউ মেনি। রোকে আপু বলবেন 1 নম্বরে কি হবে? হাউ মাস হবে নাকি হাউ মেনি হবে না হোয়ার হবে? ক্যান ইউ হেয়ার মি?
Yes, sir. হ্যাঁ বলুন। এটা আমি এক নম্বরে বলে দেই না, এখানে হোয়ার ডু ইউ ওয়ার্ক, এখানে বি নাম্বার হবে। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, আপনি কোথায় কাজ করেন। এক দাগের সঠিক উত্তরটা হবে, এক দাগের সঠিক উত্তরটা হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক। হ্যাঁ, এগুলো খুবই সহজ, ক্লাস 3-4 এর স্টুডেন্টরাও কিন্তু এগুলো পারবে, আপনারাও পারবেন। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, আপনি কোথায় কাজ করেন। 2 নাম্বার বলেন। হ্যাঁ, হ্যাঁ। Yeah, তুমি সেখানে কতক্ষণ কাজ করো? হাউ How লং, long? হাউ লং হ্যাভ ইউ ওয়ার্ক দেয়ার। না, এখানে ওয়ার্কড রয়েছে, তুমি কতক্ষণ সেখানে কাজ করেছিলে, উত্তরটা কি হবে, করেছিলে। বুঝতে পেরেছেন, এখানে পাস্ট ফর্ম দিয়েছে, কিন্তু শুধু যদি ওয়ার্ক হতো, ইডি যদি না থাকতো, হাউ লং হ্যাভ ইউ ওয়ার্ক দেয়ার, হ্যাঁ, ও সরি, এটা পাস্ট টেন্স, আমি ভুল বলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি সেখানে কতক্ষণ কাজ করেছো। হাউ লং হ্যাভ ইউ ওয়ার্কড দেয়ার, তুমি সেখানে কতক্ষণ কাজ করেছো। আপনি আমাকে বলছেন স্যার আমি সেখানে 2 ঘন্টা কাজ করেছি, তাহলে কি হবে, I have I have worked there for 2 hours. I have worked there for 2 hours. আপনারা সবাই কি ক্লাসে শুনছেন? 12 জন জয়েন করেছেন অনেকেই, সবাই খুব মন দিয়ে ক্লাসটা করবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন হবে। রুমা আপার জন্য 10 টাকা জরিমানা করা হয়েছে, আপা অনেক পরে জয়েন করেছে, ঠিক আছে। রুমা আপা 20 টাকা, 10। আচ্ছা ঠিক আছে, 11টায় আমি তো একটু বিজি রয়েছি, এই জন্য আপনার পার্সোনাল ক্লাসটা আমি নিতে পারছি না আপাতত। 10 টাকা জরিমানা হয়েছে আপনার, এটা সবাই মনে রাখবেন, রুমা আপা 10 টাকা দিবে, ঠিক আছে। প্রত্যেকের জন্য 10 টাকা করে ফাইন হবে, এবং যখন আমাদের 1000 টাকা হবে তখন আমরা একটা পিকনিকের আয়োজন করব। আচ্ছা, এটা মনে রাখবেন। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে কি দেখতেছি, 3য় নাম্বার 3 দাগটা রোকে আপু আবার পড়বেন, ড্যাশ ডু ইউ ওয়ার্ক উইথ, কি হবে। হুম? আচ্ছা, স্যার 2 নম্বরে বলছেন, হ্যাঁ, আমি বলছি হচ্ছে গিয়ে হাউ লং। হ্যাঁ। এখানে ফার্স্ট, এটা যেহেতু ফার্স্ট টেন্স, না, পাস্ট টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হাউ লং হ্যাভ ইউ, এই যে এখানে প্রশ্ন করা হয়েছে, হ্যাভ প্রথমে এসেছে, হ্যাঁ, হ্যাভ ইউ ওয়ার্কড দেয়ার, তুমি সেখানে। বলছি হুম, হ্যাঁ ঠিক বলেছেন। হাউ লং, এখানে হাউ মাচও হবে না, হাউ মেনিও হবে না। 3 নাম্বারটা বলেন, হ্যাঁ 3 নাম্বারটা বলেন, সবাই ভালো করে খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ, ড্যাশ ডু ইউ ওয়ার্ক উইথ, কি হবে বলুন তো। হাউ মেনি ডু ইউ ওয়ার্ক উইথ? হাউ মেনি হবে না, হু ডু ইউ ওয়ার্ক উইথ। হু মানে হচ্ছে কে বা কারে, কাদের সাথে আপনি কাজ করেন, কার সাথে বা কাদের সাথে আপনি কাজ করেন। হ্যাঁ, হু মানে কে বা এখানে যে, কিন্তু এখানে হু মানে হচ্ছে কারা বা কার সাথে। হু ডু ইউ ওয়ার্ক উইথ, হ্যাঁ, হোয়েনও হবে না, হোয়েন ডু ইউ ওয়ার্ক উইথ, এটা হয় না। উইথ মানে এখানে সাথে বুঝাচ্ছে, হাউ মেনিও হয় না, হুটা হবে। হু ডু ইউ ওয়ার্ক উইথ, আপনি কার সাথে কাজ করেন। 4 নাম্বারটা পড়েন, ড্যাশ ডু ইউ গেট টু সুপার মার্কেট। টু সুপারমার্কেট, এর সুপারমার্কেট। অর্থটা কি, এটা হয়েছে সবাই বলবেন। হ্যাঁ, যদি কারো ভুল যায় সবাই বলবেন স্যার ভুল গিয়েছে, আর যদি কারো সঠিক হয় আপনারা একটা করতালি দিবেন, তার জন্য উৎসাহিত করবেন। হ্যাঁ, তাহলে কি হবে, ড্যাশ ডু ইউ গেট টু সুপার মার্কেট, হায়ার ডু ইউ গেট টু সুপার মার্কেট। সুপারমার্কেটে কোথায় গিয়েছিলে? হায়ার, হাউ, হু ডু ইউ গেট টু সুপার মার্কেট, হায়ার ডু ইউ গেট, হ্যাঁ ঠিক আছে, হায়ার হবে, থ্যাংক ইউ। 5 নাম্বারটা পড়েন। হ্যাঁ, স্থান বলেছে, হ্যাঁ, তারপরে। তারপর যেহেতু বলছে, সয়ার বলছি। 5 নাম্বার পড়ুন দ্রুত। হ্যাঁ, আবার বলছি, আমি আসছি জায়গাটা। হ্যাঁ, এক একটা এনে এনে বসিয়ে দেখেন। হাউ মাচ আর দেয়ার ইন ইয়োর অফিস, হাউ লং, হাউ মেনি, হ্যাঁ, আর দেয়ার ইন ইয়োর অফিস, হাউ হাউ লং আর মাচ দেয়ার, অফিস, এর অর্থটা কি হবে, অফিস, হাউ তোমার মাচ অফিস। আর দেয়ার। না শোনেন, এইখানে এইখানে, হ্যাঁ, হাউ মেনি আর দেয়ার, না এখানে শোনেন, কিছু একটা ভুল হচ্ছে। ভুল কি, এখানে যদি আমি বাক্যটা এভাবে করতাম, আমি এখানে যদি লিখতে পারতাম হাউ মেনি, বা হাউ মাচ চেয়ার্স আর দেয়ার, আগে শুনবেন, হাউ মেনি চেয়ার্স আর দেয়ার ইন ইউর অফিস, তোমার অফিসে কতগুলো চেয়ার আছে। হাউ মাচ স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস ইন ইউর, এখানে একটা কিছু এরা লেখার সময় ভুল করেছে, এখানে যদি হাউ মেনি সি নাম্বার দিয়ে বলি, এমন ভাবে বলা যায়, হাউ মেনি, শুনবেন আগে, আমি কথা বলার সময় কথা বলবেন না, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর অফিস, অথবা হাউ মেনি কলিগস আর দেয়ার ইন ইয়োর অফিস, আপনার অফিসে কতজন সহকর্মী রয়েছে, এখানে কিছু একটা সাবজেক্ট দিতে হবে।
ঠিক আছে, হাউ মেনি দিয়েও করা যাবে, হাউ মাচ দিয়ে করা যাবে, হাউ লং হবে না, তবে এখানে হাউ মেনি দিয়ে করা যায় এইভাবে যে তোমার অফিসে কতজন শিক্ষক রয়েছে। মনে করেন আপনি হাই স্কুলে চাকরি করেন, তো বললাম হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর অফিস, আপনার অফিসে কতজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। আচ্ছা, এইটা অনেক বড় একটা শীট আমি দিয়ে দিব, এটা আমি এখন কমপ্লিট করাতে গেলে সময় পাবো না। এখন আমি সেই বাস্তব জায়গাটায় চলে যাচ্ছি, প্রত্যেকদিন আপনাদেরকে দিয়ে যেটা আমি করাই বা করিয়ে থাকি। সেই জায়গাটা কেমন, গতদিন আপনারা যেটা দাবি করেছিলেন আমি সেটা এখন পার্সোনালি আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আমি ডেকে নিব কৃষ্ণা দিদিকে, একটু আনমিউট করবেন প্লিজ, কথা বলবেন। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদেরকে এখান থেকে কথা বলা শিখতে হবে। আচ্ছা, প্রথমে আমি সিরিয়াল মাফিক মেনটেন করতাম, তো এরপর আপা রেডি থাকবেন, হোসনে আপা। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, প্রত্যেককে আমি 5টি করে প্রশ্ন করবো, 5টা 6টা বা 7টা। আমি আপনাকে যদি বলি হ্যালো হাউ আর ইউ টুডে, আপনি কি বলবেন? হ্যালো হাউ আর ইউ টুডে কি বলতে হবে বলেন? থ্যাংক ইউ, তারপর? হ্যাঁ বলেন না, এখানে আপনি এটা বলতে পারেন, আই থিংক আই এম প্রিটি গুড। এটা পলক বাবু বলে থাকে, উনি পলক সাহেব বলে যে আই আই থিংক আই এম প্রিটি গুড অ্যান্ড আই এম অন টপ অফ অর এক্সট্রিমলি হ্যাপি। এইটা বলবেন এক বাক্যে, আই থিংক আই এম প্রিটি গুড অথবা আই এম অলসো ওয়েল। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর যদি আপনাকে বলি, মানে কি স্যার? আই থিংক মানে আমি চিন্তা করি বা আমি মনে করি, আই থিংক মানে হচ্ছে আমি চিন্তা করি বা আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ আমি পুরাপুরি ভালো আছি, আই এম প্রিটি গুড, আই এম প্রিটি গুড। হ্যাঁ, এটা না বলেও আপনি বলতে পারবেন যে আই এম অলসো ফাইন বা আই এম রিয়েলি গুড, আই এম রিয়েলি ফাইন, আই এম পারফেক্টলি ফাইন, এটা বললে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইওর নেম, তখন কি বলবেন? ইয়েস, মাই নেমস অথবা মাই নেম ইজ, আপনি সংক্ষেপে বলেছেন, ধন্যবাদ। এরপর যদি আপনাকে প্রশ্ন করি, কুড আই নো ইওর নেম, কুড আই নো ইওর নেম, আমি কি আপনার নামটা জানতে পারি, তখন আপনি কি বলবেন? ইয়েস ইউ, ইউ ক্যান, অফকোর্স, ইয়েস অফকোর্স অথবা ইয়েস ইউ ক্যান, ইউ ক্যান নো মাই নেম, আপনি আমার নামটা জানতে পারেন। আচ্ছা, এখানে আরো বলতে পারেন, ওয়েল মাই ফুল নেম ইজ, এখানে কোনো ফুল নেম থাকলে বলবেন মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার্স লাভ টু কল মি নিকনেম। নিকনেম বোঝেন তো, ডাক নাম। হ্যাঁ, ডাক নাম আপনার মনে করেন মৌ থাকতে পারে, বা অনেকে থাকে না বিভিন্ন ডাক নাম থাকে, রীতা বা বিভিন্ন রকমের নাম, ছোট ছোট নাম থাকতে পারে, কণা বা বিভিন্ন নাম থাকতে পারে, এখানে সেটা বলতে পারেন ইফ ইউ ফিল ফ্রি ইউ ক্যান কল মি মাই নিকনেম অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম। তখন আপনি আবার মানে বিপরীত ভাবে আমাকে প্রশ্ন করতে পারেন যে এবং আপনার নামটা কি। তাহলে এখানে নাম জিজ্ঞাসা করলে মাই নেম ইজ কৃষ্ণা রানী দাস এটা বলবেন, প্লাস বলতে পারেন যে আমার ফুল নেম এইটা, আমার নিক নেম এইটা। আপনাকে যদি আমি প্রশ্ন করি হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম কুষ্টিয়া। হ্যাঁ, কি বলতে হবে? আই কাম ফ্রম সিরাজগঞ্জ, আই কাম ফ্রম কুষ্টিয়া, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, যদিও আপনার শহর ইকোনমিক্যালি না, মোটামুটি ইকোনমিক্যালি, কিন্তু এটা বলতে হবে। Which is the I'm from Kustia, which is the cultural ডিস্ট্রিক্ট, হুইচ ইজ ওয়ান অফ দ্য কালচারাল ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল। হ্যাঁ, ইয়েস, তাহলে সুন্দর একটা সেন্টেন্স বলেছেন। আচ্ছা, যে কোনো বাক্যকে একটু বড় করে বলতে হবে। আচ্ছা, এরপর যদি বলি সে সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি, সে সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি কি বলবেন তাহলে? সংক্ষেপে বলতে হবে, মাই ফ্যামিলি কনসিস্ট অফ মাই 2 daughters of four members. They are my husband, and my my 2 daughters and me. husband. হুম। তারপর এখানে আরো বলতে হবে যে আই অ্যাম দা ইয়াংগেস্ট অর আই অ্যাম দা ইল্ডেস্ট পার্সন আর ফ্যামিলি মেম্বার অফ মাই ফ্যামিলি, বা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলতে পারেন, হ্যাঁ, head of our family, and he is a government service holder, and I think of he is a college teacher, and I am, হ্যাঁ। আচ্ছা, আই থিংক অল অফ আস, এখানে আপনি ফ্যামিলি সম্পর্কে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। আচ্ছা, আমি যদি আপনাকে, হ্যাঁ, আচ্ছা, এটা বলবেন। তারপর আমি যদি বলি হোয়াট ডু ইউ ডু, অথবা যদি বলি হোয়াট ইজ ইউর প্রফেশন, কি বলবেন? হোয়াট ডু ইউ ডু? হ্যাঁ, ইয়েস, আই এম এ টিচার, আই ওয়ার্ক ইন আ প্রাইমারি স্কুল, আই ওয়ার্ক ইন এ প্রাইমারি স্কুল in Kustia, and the school is very near at my home, near my home.
আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর আমি যদি বলি হাউ ওল্ড আর ইউ? 47 years. I am 47 years old. How old is your father? বলতে হবে my father is 75 years old or my father is no more in the world. হ্যাঁ, how is your father? How is your father? এখানে বলবেন my father is pretty good or quite well by the grace of the Almighty. আমি আপনাকে যদি আরো প্রশ্ন করি, মনে করেন আপনি একজন ছাত্র বা ছাত্রী, আপনাকে বললাম যে what class are you in? What class do you read in? কি বলবেন তখন? হ্যাঁ, I am in class 5, এটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, what's your religion? What's your religion? My religion is Hinduism. আচ্ছা, হিন্দুইজম, থ্যাংক ইউ। মুসলিম হলে মাই রিলিজিয়ন ইজ মুসলিম। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আপা একটু কথা বলবেন। আপা ফ্রি আছেন প্লিজ? হুম, আপনাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, আপা যদি ফ্রি না থাকেন এরপর ডেকে নিব আমি। আপা ফ্রি হলে আমাকে বলবেন। লিপিকা দিদি প্লিজ, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। এখানে যদি বলি হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স, কি বলতে হবে বলুন? 6. 6, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর যদি বলি না, এখানে দেখেন আপনার পরিবারের সদস্যরা কেমন আছেন, হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স। কিন্তু আমি যদি বলতাম আপনার পরিবারের সদস্যের সংখ্যা কয়জন, তখন প্রশ্ন হতো হাউ মেনি হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তখন আপনি বলতে পারতেন দেয়ার আর 4 মেম্বার্স, 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। হুম, আচ্ছা, এরপর যদি আপনাকে বলি হোয়ার ডু ইউ লিভ, লিপিকা দিদি হোয়ার ডু ইউ লিভ? বরগুনা। হুম, তালতলি উপজেলা, থ্যাংক ইউ। হোয়াটস ইউর ফেভারিট কালার? My favorite color is white. হোয়াইট, থ্যাংক ইউ। হোয়াটস ইউর ফেভারিট ফুড? My favorite food is rice and fish. রাইস এন্ড ফিশ, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ার ইউ বর্ন, প্রশ্ন বুঝতে হবে। ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে বলতে হবে আই ওয়ার বর্ন, কিন্তু আই এর পরে ওয়ার হয় না। আই ওয়াজ বর্ন ইন বরগুনা, আই ওয়াজ বর্ন ইন খুলনা, আই ওয়াজ বর্ন ইন ফরিদপুর। হ্যাঁ, তাহলে এখানে কি বলতে হবে? আই ওয়াজ বর্ন বরিশাল। বরিশাল, হিজলা উপজেলা, থ্যাংক ইউ। হোয়েন ইজ ইউর বার্থডে? হোয়েন ইজ ইউর বার্থডে? Birthday is এগুলো বলা শিখতে হবে। মাই বার্থডে ইজ অন 1st জানুয়ারি, আমার জন্মদিন 1 জানুয়ারি। আমার জন্মদিন 25 ডিসেম্বর। মাই বার্থডে ইজ অন 25 ডিসেম্বর, আমার জন্মদিন 3রা জুলাই। মাই বার্থডে ইজ অন 3rd জুলাই, 3rd জুলাই। 3 my দিয়ে birthday is on 10th June. জুন, থ্যাংক ইউ। হোয়াটস ইউর হবি? হোয়াট ইজ ইউর হবি? My hobby is singing. মাই হবি ইজ সিঙ্গিং, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট এমডি পলক, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। দ্রুত বলতে হবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে প্রশ্ন করতে উত্তর দিতে হবে। হোয়াটস ইউর হবি? নেক্সট কোশ্চেন আপনাকে বললাম, হোয়াটস ইউর হবি? মাই হবি ইজ গার্ডেনিং, ট্রাভেলিং, তারপর দিতে পারেন ইটিং ফুড, হ্যাঁ, ইটিং জাঙ্ক ফুড, ওকে, অথবা রিডিং বুকস। তারপর বলছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? বলবেন ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ওয়াচ টিভি, আই লাইক টু প্লে ভিডিও গেমস ইন মাই মোবাইল, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ড্র পিকচার্স, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ট্রাভেলিং। অনেক ভাবে বলা যায়, আপনাকে কথা বলা শিখতে হবে। আর কথা বলা শিখতে গেলে কি করতে হবে? এই সেন্টেন্স গুলো গঠন করা শিখতে হবে। ইন মাই ফ্রি টাইম প্রথমে দিবেন আই ডু আর আই লাভ, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ওয়াচ টিভি, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু গো ট্রাভেলিং, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ড্রয়িং। দেখেছেন, আই লাইক টু ড্রয়িং, এখানে ড্রয়িং কেন দিলাম? একই বাক্যে দুইটা ভার্ব বসে না, একটা লাইক দিয়েছি, পরেরটা ড্রয়িং দিয়েছি। নেক্সট কোশ্চেন আপনাকে, হু ইজ ইউর ফেভারিট পারসন? হু ইজ ইউর ফেভারিট পারসন? My favorite person, my mother. মাই মাদার, থ্যাংক ইউ। ইন হুইচ সাবজেক্ট ডু ইউ স্টাডি? My subject is মনে করেন আপনি অনার্সে পড়েন, তাহলে বলতে হবে আই এম আই স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ অর ফ্যাকাল্টি অফ আর্টস অর ইকোনমিক্স ইন ইংলিশ লিটারেচার ইন বেঙ্গলি লিটারেচার। সহজে বলতে পারবেন আই এম এ স্টুডেন্টস অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড গ্রামার অ্যান্ড লিটারেচার অর ইংলিশ লিটারেচার। হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি? প্লিজ সে সামথিং। my college name is
চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। ইনস্টিটিউট, ইয়েস। হাউ ইজ ইউর মাইন্ড টুডে? আপনার মন আজ কেমন? মাই মাইন্ড ইজ ফ্রেশ টুডে। মাই মাইন্ড ইজ ফ্রেশ টুডে। আচ্ছা, বিলকিস আপা একটু আনমিউট করবেন প্লিজ। আপনাকে যদি আমি প্রশ্ন করি, হ্যাঁ আপা আপনাকে আমি ডেকেছিলাম, আমি শেষে আবার সুযোগ দিব আপনাকে। থ্যাংক ইউ। ওকে, ইটস নো প্রবলেম, আমি আপনাকে শেষে আবার সুযোগ দিচ্ছি। আচ্ছা, ওকে, আমি আপনাকে আবার সুযোগ দিব শেষের দিকে। বিলকিস আপা বলবেন যে, আপাকে প্রশ্ন করলাম, বিলকিস আপা, ডু ইউ লাইক ট্রাভেলিং? আপনি কি ভ্রমণ পছন্দ? Yes, sir. I like traveling. থ্যাংক ইউ। আমি যদি আরো প্রশ্ন জুড়ে দেই, হোয়াই, কেন আপনি ট্রাভেলিং প্রশ্ন পছন্দ করেন? I আই হ্যাভ I, I enjoy traveling like around হচ্ছে scenario is like তার হচ্ছে মানে ওকে, দেখেন বাংলাটা যেভাবে মনে মনে নিজে বুঝতেছেন ওইভাবে প্রকাশ করতে পারেননি, কিন্তু এটা বলতে হবে যে আই লাইক ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে পছন্দ করি বা ভালোবাসি, বিকজ আই ক্যান মিট নিউ পিপল, আমি ভ্রমণে গেলে নতুন ব্যক্তিদের সাথে মিট করতে পারি, সাক্ষাৎ করতে পারি, গেট টু দা নো অ্যাবাউট দেয়ার কালচার, তাদের কালচার জানতে পারি, ট্রাই ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড অ্যান্ড সো অন। ইয়েস, experience. এক্সপেরিয়েন্স, হ্যাঁ, অনেক কিছু বলা যায়। অর্থাৎ আমি ভ্রমণ পছন্দ করি বিকজ, কারণটা বলছে ট্রাই ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড এন্ড সো অন। আপনি যদি কখনো পাহাড়ি অঞ্চলে ভ্রমণে যান, সেখানে আদিবাসীদের বা যারা সেই ট্রাইব রয়েছে, উপজাতি, তাদের বিভিন্ন রকমের খাবারের স্বাদ আপনি নিতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে ভ্রমণটা, আমার প্রশ্ন ছিল ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি এক কথায় বললেন ইয়েস আই লাইক ট্রাভেলিং। এরপর আমি প্রশ্ন করলাম হোয়াই, তখন আপনি এইগুলো বলবেন, নতুন নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করতে পারি, নতুন কালচার জানতে পারি, নতুন খাবার খাইতে পারি। তারপর বলবেন যে ট্রাভেলিং ইজ মাই হবি বিকজ উই গ্যাদার নলেজ ইন টু ওয়েস, ওয়ান ইজ বাই রিডিং বুকস অ্যান্ড ওয়ান ইজ ট্রাভেলিং। মানুষ জীবনে দুই ভাবে জ্ঞান অর্জন করে। আমি ফ্রান্সের আইফেল টাওয়ার, আমি কানাডার নায়াগ্রা জলপ্রপাত, এটা বইতে পড়েছি, ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু যখন আমি কানাডার নায়াগ্রা ওয়াটারফল দেখতে পাবো নিজে চোখে, ভ্রমণ করে আসবো, এই দুইটা জ্ঞান দুই রকম। 9-10-এ যখন ছিলাম, আমাদের এসএসসি লেভেলে, তখন 60 গম্বুজ মস্ক একটা টপিক ছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখে নলেজ, হ্যাঁ, তো আমাদের একটা ইংলিশে প্যাসেজ ছিল 60 গম্বুজ মস্ক। এই 60 গম্বুজ মস্কটা আমরা বইতে আমি পড়েছিলাম বহুবার, কিন্তু কলেজ লেভেলে উঠে আমাদের স্কুল কলেজ থেকে যখন ভ্রমণে নিয়ে গেল 60 গম্বুজ মস্কে, তখন দেখে আসলাম, তখন ওই জ্ঞানটা আরো পরিপক্ক হলো। তাই এখানে বলছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের এলাকায় ভ্রমণ করার জন্য। ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? আপাকে আবার প্রশ্ন করলাম, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, কি বলতে হবে তাহলে? আই লিভ ইন বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ। হ্যাঁ, হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট? হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট? I Bangladesh. This is my our homeland. Yes, I like or I love Bangladesh. This is my homeland. Which subject do you like most? মনে করেন আপনি অনার্সে পড়েন, আপনাকে প্রশ্ন করলাম which subject do you like most? আপনি কোন সাবজেক্টটা বেশি? থ্যাংক ইউ। অথবা বলতে পারেন আই লাইক ইংলিশ, আই লাইক বেঙ্গলি, আই লাইক ম্যাথমেটিক্স, আই লাইক ইকোনমিক্স, আই লাইক নিউট্রিশন। ইয়েস, ইয়েস, আপনাদের কাজই তো হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট? ডু ইউ থিঙ্ক লার্নিং? Of course, I think learning English is important because in this modern age, in this ultra modern age, if we want to do better in our life, English is a must. If we want to go abroad, if we want to get a good job, English is a must. We know English properly. আপনাকে আরো প্রশ্ন করলাম, with whom do you spend most of your time, favorite time? আবার বলি, with whom, কার সাথে, ডু ইউ স্পেন্ড মোস্ট অফ ইউর ফেভারিট টাইম, আপনার প্রিয় সময়টা আপনি কার সাথে কাটান? ফ্যামিলি মেম্বার আর হুম Uh, spent my younger son. ইয়াঙ্গার সন, থ্যাংক ইউ। এন্ড হিজ নেম ইজ রাতুল আর রবিউল, নামটাও বলে দিতে হবে, অর্থাৎ বাক্যটাকে বড় করতে হবে। মনে করেন একটা প্রশ্ন এসেছে 1 মার্কের প্রশ্ন, ছোটবেলায় আমরা লিখেছি না, তো 1 মার্কের প্রশ্ন 1 লাইন লিখবেন? নো, আপনাকে সেখানে 1.5 লাইন 2 লাইন লিখলে টিচার বেশি খুশি হবে। থ্যাংক ইউ। নাহিদা আপা আনমিউট করবেন দ্রুত। ডু ইউ লাইক ইউর নেম? ডু ইউ লাইক ইউর নেম? হোয়াই? মনে করেন আপনার নাম নাহিদা সুলতানা, আপনার আব্বু আম্মু আদর করে ছোটবেলায় নামটা রেখেছে, আপনাকে প্রশ্ন করলাম ডু ইউ লাইক ইউর নেম, আপনি কি আপনার নামটা পছন্দ করেন?
Yes, I like my name because it has a beautiful meaning. Nahida, Nahida শব্দের অর্থ কি বলেন? মিনিং, what's the meaning of the name of Nahida? উন্নত, থ্যাংক ইউ। ডেভেলপড কি হবে? ডেভেলপড। তাহলে বলতে হবে ইয়েস আই লাইক মাই নেম বিকজ ইট হ্যাজ আ বিউটিফুল মিনিং। হ্যাঁ, আর যদি পছন্দ না হয় বলতে হবে নো, আই ডোন্ট লাইক মাই নেম বিকজ ইট ডাজেন্ট ম্যাচ মাই প্রফেশনালিটি, অর ইট ডাজেন্ট হ্যাভ এনি গুড মিনিং। এটার ভালো কোনো মিনিং নাই। ডু ইউ লাইক শপিং? নাহিদ আপাকে প্রশ্ন করলাম। ইয়েস আই লাইক শপিং, কি বলতে হবে? আরো জুড়ে দিতে পারেন, দেখেন এখানে জুড়ে দিতে হবে। আপনি বলতে পারেন ইন মাই এভরি উইকেন্ড আই গো শপিং উইথ মাই হাজব্যান্ড, উইথ মাই ফ্রেন্ড, হ্যাঁ, অর আই মাই সেলফ। তারপর বলতে পারেন আজকেও গিয়েছিলেন, আচ্ছা। যাই হোক, সুপার শপে কেনাকাটা করতে আমারও খুব ভালো লাগে, আমি সুযোগ পাইলেই ছুটে যাই। হুম ডু ইউ লাইক দ্য মোস্ট ইন ইউর ফ্যামিলি? কি বললাম? হুম ডু ইউ লাইক দ্য মোস্ট ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারের সবচেয়ে কাকে আপনি পছন্দ করেন? ইন মাই ফ্যামিলি, দেখেন প্রশ্ন করলে উত্তর দেওয়ার কি সুন্দর ক্যাপাসিটি। ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে আই লাইক মাই ফাদার, আই লাইক মাই মাদার, আই লাইক মাই হাজব্যান্ড, আই লাইক মাই সেলফ, অর আই লাইক মাই ইয়ঙ্গার সন, ইয়ঙ্গার ডটার, এল্ডার ডটার। বুঝতে পেরেছেন? বলছে কি হুম ডু ইউ লাইক মোস্ট। আমি এই প্রশ্নগুলো পিডিএফ তৈরি করতেছি, এগুলো দিয়ে দিব। আচ্ছা, তারপর বলছে দেখেন, বলছে ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড ইন ইউর ভিলেজ? নাহিদাপা, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড ইন ইউর ভিলেজ? কি বলবেন? ইয়েস আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড ইন মাই ভিলেজ, I have a best friend in my village whose name is Kulsum, whose name is কি বলবেন? বর্ণা, whose name is নুপুর। যার যে নামটা হয় সেটা আপনি বলবেন। দেখেন একটা বিষয় কি জানেন, কথা বলতে গেলে আপনাকে মুখ খুলতে হবে। এখানে আমি প্রশ্ন করে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, তাই না? আগামীকাল, আজকে আমি প্রশ্ন করতেছি, আপনারা উত্তর দিচ্ছেন, এর পরের দিন আমি উত্তরগুলো বলবো, আপনাদের প্রশ্ন বলতে হবে। আচ্ছা, আমি বেশি সময় দিতে পারছি না, 11টা 2 বেজে গেছে, তো এরপরে আমি বন্যা আপার কাছে একটু চলে যাচ্ছি দ্রুত। হুম আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড ইন ইউর লোকালিটি, ইন ইউর এরিয়া, অর ইন ইউর কান্ট্রি? বেস্ট ফ্রেন্ড আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ। ক্যান আই নো হিজ অর হার নেম? আমি কি তার নামটা জানতে পারি? অরণ্য, হে এভরি টাইম হেল্প মি। ওকে, থ্যাংক ইউ। হিজ নেম ইজ অরণ্য। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম এট দিস মোমেন্ট? আপনার কি এই মুহূর্তে কোনো সমস্যা আছে? Just I want to learn something because I have free time and Okay, thank I you. want Yes, I to have a few problems. No, I have don't problems. Do you have time to go with me? মনে করেন আপনার বাসায় আমি গিয়েছি, তো বললাম কি আপনার মতো, আপনার হাতে কি সময় আছে আমার সাথে বাহিরে যাওয়ার? ডু ইউ হ্যাভ টাইম টু গো উইথ মি? আপনার কি? ইয়েস, go with. গো উইথ ইউ, তখন মি Yeah. হবে না, ইউ হবে। ডু ইউ হ্যাভ এনি পার্সোনাল ওয়ার্ক দেয়ার? আপনার কি সেখানে কোনো ব্যক্তিগত কাজ আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। ডু ইউ লাইক ইটিং ফুচকা অর বিরিয়ানি অর স্যান্ডউইচ? Fuska, yes. And I think most of the people in our country like fuska, or they want fuska. Yes, such as when I go outside, I eat fuska. Like the little children. হ্যাঁ, ছোট বাচ্চাদের মতো আমিও প্রচুর ফুচকা খেতে ভালোবাসি। আচ্ছা, বলছে কি হোয়াটস ইউর রিলেশনশিপ স্ট্যাটাস? আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আর ইউ সিঙ্গেল অর ম্যারিড অর ডিভোর্সড? আই এম সিঙ্গেল, কি বলতে হবে? আই এম সিঙ্গেল, আই এম ম্যারিড। হ্যাঁ, আচ্ছা, আর ইউ হ্যাপি ইন ইউর কনজুগাল লাইফ? মনে করেন আপনি নতুন বিয়ে করেছেন, আপনাকে আমি বললাম যে আর ইউ হ্যাপি ইন ইউর কনজুগাল লাইফ, অর্থাৎ আপনার দাম্পত্য জীবন। কনজুগাল মানে হচ্ছে দাম্পত্য জীবন, আপনি কি দাম্পত্য জীবনে সুখী? ইয়েস আই এম হ্যাপি, কি বলতে হবে? ইয়েস আই এম হ্যাপি ইন মাই কনজুগাল লাইফ। হ্যাঁ, সাথে সাথে তারপরে দিন আমার ঠান্ডা লাগছে, আপনার তো ইচ্ছা মতো লাগছে, এখনো সারেনি। আমি গরম পানি লেমন ওষুধ খেয়ে অনেকখানি সারাইছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আপনি জন্য এটা দোয়া করবেন। তাড়াতাড়ি তবে করেন। আমার না সারার কারণ রয়েছে, আমাকে অমানবিক পরিশ্রম করতেছি ইদানিং, আমি সেটা পরে বলবো, ক্লাসে রেকর্ড চলে। আচ্ছা, নূপুর দিদি একটু বলবেন, আমি সবার কাছে সময় থাকলে আবার আসবো, আমি এইভাবে কিন্তু 1 to 1 করবো প্রত্যেক দিন। হ্যাঁ, আপনি বলবেন হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? আই হ্যাভ 2 চিলড্রেন্স, প্লুরাল বলতে হবে, 2 চিলড্রেন্স। যদি 1 হতো তাহলে আই হ্যাভ 1 চিলড্রেন। হ্যাঁ, প্লিজ টেল মি দ্য নেমস অফ ইউর চিলড্রেন্স। আপনার চিলড্রেনদের নামগুলো একটু বলবেন। যেমন মানস ভট্টাচার্য, হুম। মাই মাই
My elder son, Pratik Bhattacharya. থ্যাংক ইউ, ভেরি নাইস নেম। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? আপনারা কয় ভাই বোন, আপনার কয় ভাই বোন আছে? I have four sisters. I have siblings, four sisters, and four brothers. 4 ব্রাদার্স, ওকে। তাহলে এখানে আমরা কি বললাম? আচ্ছা, উইথ হুম ডু ইউ লিভ? আপনি কার সাথে বসবাস করেন? উইথ হুম বলবেন আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভ উইথ মাই হাজব্যান্ড, আই লিভ উইথ মাই সন্স, আই লিভ উইথ মাই ফ্যামিলি, এটা বলবেন। হোয়াট টাইম ডু ইউ গেট এভরি ডে? আই হ্যাভ অ্যালোন, ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। ইউ হ্যাভ অ্যালোন, হ্যাঁ, আমরা হয়তো অনেকে এখানে আপনাকে চেনে বা জানে, যাই হোক। আচ্ছা, পরের বাক্যটা আপনি একটু বলবেন। হোয়াট টাইম ডু ইউ গেট আপ এভরি ডে? আপনি প্রতিদিন সকালে কখন ওঠেন? হোয়াট টাইম ডু ইউ গেট আপ ফ্রম এভরি ডে? 6 a.m. 6 a.m. or 6 o'clock, 8 o'clock, হ্যাঁ, 6 o'clock, এটা বলবেন। ডু ইউ টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং এভরি ডে? Yes, ইয়েস, আই টেক মর্নিং এক্সারসাইজ। 7 o'clock. 7 o'clock a.m. Thank you. What time do you have your breakfast? What time do you have your breakfast? আপনি কখন আপনার নাস্তা খান? Breakfast at 9 a.m. 9 a.m. What kind of person do you like? আপনি কোন ধরনের ব্যক্তিদের পছন্দ করেন? What kind of person do you like? আমি সৎ, ভদ্র এবং বন্ধুসুলভ ব্যক্তিদের পছন্দ করি। ইংলিশ কি হবে? I like someone who is honest, polite and friendly. Who is honest, polite and friendly. হ্যাঁ, কথা বলবেন। এই যে আজকে যতটুকু বলেছেন, আগামী ক্লাসে এই জড়তাটা থাকবে না। রোকে আপু বলবেন প্লিজ। বলছে যে হোয়াট সর্ট অফ মুভিজ ডু ইউ লাইক? হোয়াট সর্ট অফ মুভিজ ডু ইউ লাইক? আপনি কোন ধরনের মুভি পছন্দ করেন? হ্যাঁ, হরর, ভূতের মুভি, অর থ্রিলিং, অর থ্রিলার? বলতে হবে আই লাইক থ্রিলার মুভিজ। আই লাইক থ্রিলার মুভিজ। থ্রিলার মানে কি? হ্যাঁ, থ্রিলার মানে হচ্ছে রোমাঞ্চকর। থ্রিলার মুভিজ মানে রোমাঞ্চকর চলচ্চিত্র। আছে না এরকম? আচ্ছা, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? রোকে আপু, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? Yes, yes, I can speak in English. Or no, I cannot speak in English, but I am trying to speak in English. আপনাকে প্রশ্ন। English because speak English is international language. So I speak in English. Try. I try to speak in English. I am trying to speak in English. আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করিতেছি। I am trying to speak in English. How many languages can you speak? How many languages can you speak? আপনি কয়টা ভাষায় কথা বলতে পারেন? I can speak 3 or 4 languages or 2 languages. হ্যাঁ, আপনি তো অনেকগুলো ভাষা জানেন। জাপানি জানেন, বাংলা জানেন, ইংলিশ জানেন। হ্যাঁ, আমি 3টা ভাষা জানি। আই ক্যান স্পিক, হ্যাঁ, আই ক্যান স্পিক দিতে হবে, আমি কথা বলতে পারি ইন 3 ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, হ্যাঁ, জাপানিজ, হ্যাঁ। হোয়াট আর ইউ ডুইং নাও? আপনাকে প্রশ্ন করে বসলাম। মনে করেন ফোন দিয়েছি, আমি আপনাকে ফোন দিয়ে বলছি যে হোয়াট আর ইউ ডুইং নাও? বলতেছেন যে আই এম রিডিং বুক, আই এম রিডিং বুক। হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট নাও? এখন সময় কত? ইট ইজ time 30 9 minutes past to 11, অর্থাৎ 11টা বেজে 9 মিনিট। নেক্সট, রুমা আপা, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? So my future planning is I want to show myself in next level position, but not here because there is no vacancy for our promotion. But somewhere else, I will try to my best to get a good position In my job life. Okay, thank you. Very nice answer. After completing your spoken course from me, what will you do? After completing your spoken course from me, what will you do? আমার কাছ থেকে স্পোকেন কোর্সটা কমপ্লিট করার পর spoken English course. কি বলে, drop my CV different NGO because some position, our position is mandatory, and any kind of good position, getting any time kind of good position, this is mandatory to speaking English. So I will try to try to
এটা কি বলে এক্সাম? এটা কি স্যার? হ্যাঁ, এটা বলতে পারেন হচ্ছে একটা জব এক্সাম আর পরীক্ষা দিব। I will try to attend different type of examination. ওকে, থ্যাংক ইউ। হোয়াই আর ইউ লেট টুডে? আপনাকে রিয়েলি আপনি লেট করেছেন, আপনাকে প্রশ্ন করলাম হোয়াই আর ইউ লেট টুডে? Sir, I think my class will be start At at 11 p.m. 11. Okay, thank you. I am late. I am late because I woke up. হ্যাঁ, I woke up late today. আমার দেরি হয়ে গেছে কারণ আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। What's the name of your best friend? What's the name of your best friend? What is the name? Is Shami. Shami. Nowadays, Bilkis আপা। think হুম। different things from my best friend, but I never hide any single thing with Bilkis Appa. Okay, thank you. She is my best friend, my best One of my best friend. Could I have your phone number? Could I have your phone number? আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? Yes, you can have. Yes, you can have. হ্যাঁ, তারপর আপনি বললেন could I know your address? Could I know your address? Yes, you can. Yes, you can. দেখেন এখানে কিন্তু ভদ্রতার সহিত প্রশ্ন করতে গেলে could ব্যবহার করা হচ্ছে। Could I talk to you? Could I talk to you? Yes. You can. You can talk me. You can talk with me. Yes, you can talk with me. হ্যাঁ, আচ্ছা, আপা রয়েছেন, হোসনে আপা, প্লিজ আপনাকে কিছু প্রশ্ন করে আমি শেষ করব। Could you lend me some money? Could you lend me some money? বলবেন yes, I can lend you some money. Yes, I can lend. Do you like street food or street food? No, fast food or street food? Thank you. It's very harmful for our body. Do you have a smartphone? Okay, do you have a smartphone? Yes. Yes, I have a smartphone. Huh? Okay. Okay, thank you. Three phones you use. What do you do with it? এটার সাথে আপনি কি করেন বা এগুলোর সাথে? What do you do with your mobile phones? Personal use and or for my office. And I play games sometimes when I get free time. Personal view. Okay. Do you think using for like watching station? Okay. Do you think it is or those phones are very useful in your life? Yes, it is. The phones are very useful in our every person's life because nowadays we are so smart on mobile phones and we cannot think a single moment without phone. Okay. In every moment we see mobile phone, we watch mobile phone, we use mobile phones. Do you use Facebook or Instagram, Messenger, WhatsApp? Okay. I use Facebook. Okay, I use Facebook whenever I am free. Whenever I am free. Yes. Do you like taking selfie? আপনি কি সেলফি নিতে পছন্দ করেন? Okay, sometime when I get free time. When I get free time. Okay, thank you. Do you like singing songs? Do you like singing songs? Okay, thank you. You can say that yes, I like singing song when I am free or when I am alone in my home, inside my room. I sing some Bengali songs. Do you miss your childhood? Do you miss your childhood? or when I'm alone still, then I feelings my childhood and nostalgic situation or moment I feel. Okay. Thank you. বলতে হবে I have many beautiful childhood memories. I have many beautiful childhood memories. Who is your favorite teacher or why and what's the name? Sultan Mahmud. Okay.
chairman of botany department. Botany department. Thank you. Do you think are you successful in your life? Sir, yes. Yes, I think I am successful in my life by the grace of the Almighty Allah. আল্লাহর রহমতে আমি successful. What's your mother tongue? What is your mother tongue? Bengali. Bengali. And what is your second language? English. Thank you. তো দেখেন আমি কতগুলা প্রশ্ন করলাম, সবাইকে সুযোগ দিয়েছে আজকে ক্লাসে 12 people students. আর ইউ জয়েনিং ইন দ্য ক্লাস? তো এইভাবে থ্যাঙ্কস এ লট টু ইউ। ওকে, থ্যাংক ইউ। এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমি প্রশ্ন রাখবো এবং উত্তর অবশ্যই এইভাবে আমি এখন থেকে আগাবো। হ্যাঁ, এইভাবেই করবো এবং আমি এইগুলো আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই হবে। আমি পিডিএফটা করতেছি, এগুলো আপনাদেরকে দিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন। আর এটা আমি এখন দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা সবাই একটু পড়বেন। হ্যাঁ, প্রত্যেকেই যা যা আমি দেখিয়েছি পড়ালাম আজকে, এগুলো দিয়ে দিচ্ছি।